গুরুদেব, আজ একটা প্রশ্ন আমার মনে এতটাই জোরে ঘুরছে যে আমি শান্ত থাকতে পারছি না। অযোধ্যার কাহিনী যত শুনি, রামচন্দ্রের জীবন যত জানি, ততই একটা কথা আমাকে ভাবায়, রাম তো ভগবান, তাহলে তার জীবনে এত কষ্ট কেন? জঙ্গলে বনবাস, স্ত্রী হারানো, রাজ্য হারানো, নিজের সন্তানেদের থেকেও বিচ্ছেদ। যে ভগবান অলৌকিক, সর্বশক্তিমান, তিনি তো চাইলে সব ঠিক করে দিতে পারতেন। তবু কেন তিনি এত দুঃখ সহ্য করলেন? গুরুদেব, আজ আমাকে খুব সুন্দরভাবে সব ব্যাখ্যা করে বলবেন। তুমি যে প্রশ্ন করলে, এই প্রশ্ন কোনো যুগে কম মানুষ করেনি। এমনকি দেবতারাও পর্যন্ত এই রহস্য জানতে চেয়েছেন। কারণ রামের জীবন শুধু গল্প নয়, সেটা সৃষ্টির জন্য রাখা এক বিশাল শিক্ষা। তুমি বলছো রাম ভগবান, তার ক্ষমতা অসীম। হ্যাঁ, তিনি সব করতে পারতেন। এক মুহূর্তে দানব ধ্বংস, এক মুহূর্তে রাজ্য ফিরে আনা, এক মুহূর্তে সীতামাকে নিরাপদ করানো। কিন্তু তিনি করলেন না, কারণ রামের অবতারের উদ্দেশ্য অলৌকিক শক্তির প্রদর্শন নয়, বরং ধর্ম কি, শক্তির সঠিক ব্যবহার কি, মানব জীবনের পথ কি, তা দেখানো। আর এই কথাটা তুমি গভীরভাবে বুঝতে পারবে যদি আমি তোমাকে রামের জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি অধ্যায়, অযোধ্যার অলৌকিক রহস্য থেকে শুরু করে বনবাস পর্যন্ত সব গল্প খুলে বলি। গুরুদেব, আমি শুনেছি রাম অবতার আসলে দানব নিধনের জন্য, কিন্তু দুঃখ কেন? ঠিক তাই বৎসে। দানব নিধন ছিল তার একটি উদ্দেশ্য, কিন্তু একমাত্র উদ্দেশ্য নয়। রাম অবতারের আসল লক্ষ্য ছিল এক, মানুষকে দেখানো যে ভগবানও যখন মানুষ রূপ নেন, তারও জীবন সহজ নয়, কারণ জীবনের কঠিন পথেই আমাদের পরিণত করে। দুই, শক্তি থাকা সত্ত্বেও কিভাবে নম্রতা, সত্য, কর্তব্য পালন করতে হয় তা দেখানো। তিন, মানুষকে শেখানো যে ধর্ম মানে শক্তি নয়, ধর্ম মানে চরিত্র। চার, ভক্তদের শেখানো যে দুঃখ ঈশ্বরের অভিশাপ নয়, দুঃখই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এখন আমি তোমাকে বিশদে বুঝাচ্ছি রামের প্রতিটি দুঃখ আসলে কেন দুঃখ ছিল না, বরং এক একটি শিক্ষা। গুরুদেব, আমি শুনেছি রাম অবতার আসলে দানব নিধনের জন্য, কিন্তু দুঃখ কেন? হ্যাঁ, অযোধ্যা কোনো সাধারণ নগরী ছিল না। রাম জন্মানোর আগেই অযোধ্যা ছিল দেবতাদের আশীর্বাদে গড়া এক নিত্য পবিত্র ভূমি। সেখানে যে রাজা জন্মাতেন তিনি মানব নন, ধর্মের প্রতিনিধি। অযোধ্যার প্রতিটি শ্বাস বাতাসেও ধর্ম, শান্তি ও প্রেম ভাসত। তুমি বিশ্বাস করবে না, যেদিন রাম জন্মালেন সেদিন অযোধ্যার রাস্তায় সুগন্ধি ফুল নিজেরাই ফুটে ওঠে। আকাশে আলো স্বাভাবিকের চেয়ে অধিক উজ্জ্বল হয়। গঙ্গা মায়ের জলে এক ধরনের সোনালী আভা দেখা যায়। এগুলো কোনো কবিতা নয়, এগুলো রামায়ণের অলৌকিক বাস্তবতা। কিন্তু অদ্ভুত ব্যাপারটা জানো, এত অলৌকিক ঘটনার মাঝেও রামের নিজের জীবন ছিল দুঃখে ভরা। কেন? কারণ যেখানে আলো সবচেয়ে বেশি, সেখানে ছায়াও সবচেয়ে স্পষ্ট। যত বড় লক্ষ্য, তত বড় পরীক্ষা। রামচন্দ্রের বনবাসটা কি শুধু কৈকেয়ীর ভুল সিদ্ধান্ত? না, লোকেরা ভাবে কৈকেয়ী দোষী, কিন্তু সত্য হল ঈশ্বর কখনো ঘটনাকে ব্যক্তির কারণে ঘটান না, ঈশ্বর ঘটনাকে ঘটান কারণের জন্য। বনবাস রামের কষ্ট ছিল না, এটা ছিল তার অবতারের মূল পর্ব। তিনটি উদ্দেশ্য ছিল। এক, রামকে জনতার মাঝে নিয়ে যাওয়া। অযোধ্যার প্রজারা রাজাকে ভালোবাসত, কিন্তু তারা তার চরিত্রকে কাছ থেকে জানত না। বনবাসের নাম 14 বছর বাড়ি বাড়ি ঘুরে মানুষের হৃদয় জয় করেছিলেন। দুই, রামকে বিশ্ব শাসক নয়, বিশ্ব গুরু হিসেবে প্রতিষ্ঠা করা। রাজ্যাভিষেক হলে তিনি হতেন রাজা, কিন্তু বনবাসের রাম হলেন মানুষের হৃদয়ের অধিপতি। তিন, অহংকারের বিনাশ। রাজ্য ত্যাগ করে সাধারণ বস্ত্র পরে পথে বের হওয়া, এটা দেখায় ক্ষমতা নয়, চরিত্রই আসল। গুরুদেব, আমি সবচাইতে বেশি কষ্ট পাই সীতাহরণের ঘটনায়। ভগবান রাম কি দেখেননি? তিনি কি থামাতে পারতেন না? এটাই সবচেয়ে গভীর রহস্য। রাম সব জানতেন, কিন্তু তিনি নীরব ছিলেন। কেন?
কারণ এক, রাবণের অহংকার ভাঙার সময় এসেছিল। ভগবান কখনো ব্যক্তিতে নয়, অহংকারকে ধ্বংস করেন। 2, সীতাহরণের মাধ্যমে রাম মানবজাতিকে শেখালেন জীবনে প্রিয়জনকে হারাতে হয়, কিন্তু হাল ছাড়া যায় না। 3, রাম দেখালেন যে দাম্পত্য প্রেম শুধুই সুখ নয়, কর্তব্য। প্রেম মানে শুধু হাসি নয়, সংগ্রামও। 4, সীতাকে উদ্ধার করে তিনি দেখালেন যে শক্তি যে ন্যায়ের পক্ষে, তাকে কেউ থামাতে পারে না। রামের দুঃখ ছিল পৃথিবীর দুঃখ, তার সংগ্রাম ছিল মানবজাতিকে শিক্ষা দেওয়ার সংগ্রাম। কিন্তু গুরুদেব, রামের কাছে তো ব্রহ্মাস্ত্র ছিল, দেবশক্তি ছিল, তিনি সব কিছু এক মুহূর্তে শেষ করতে পারতেন। হ্যাঁ, পারতেন, কিন্তু রাম অবতার এসেছিলেন মানব রূপে, দেবরূপে নয়। যদি তিনি দেবশক্তি ব্যবহার করতেন, মানুষ ভাবত ধর্ম পালন করা শক্তির কাজ, আমাদের দ্বারা সম্ভব নয়। রাম চাইলেন মানুষকে এই বিশ্বাস দিতে যে ধর্ম পালন করতে দেবশক্তি লাগে না, লাগে চরিত্র, ধৈর্য, সততা। তিনি নিজের শক্তিকে সীমাবদ্ধ করলেন যাতে মানুষ বুঝতে পারে যে মানব জীবন কঠিন হলেও ধর্মের পথই সর্বশ্রেষ্ঠ। যুদ্ধ শেষে অযোধ্যায় ফিরে এলেন রাম, কিন্তু সীতামাকে আবার কেন পরীক্ষায় পড়তে হল? রামের জীবনে সুখ কেন এলো না? এই অংশটি রামের জীবনের সবচেয়ে বেদনাদায়ক তথ্য। রাম মানুষের ব্যক্তিগত সুখ নয়, জনতার সুখ ও ধর্ম রক্ষাই প্রথম। তিনি রাজা ছিলেন, যে রাজার 100-200 কোটি প্রজা, সেই রাজা শুধু নিজের সুখ নিয়ে চলতে পারেন না। রাম দেখালেন ব্যক্তিগত বেদনার যে বৃহত্তর কল্যাণ বড়। রাম যাননি, সীতা বনবাসে যান, কিন্তু তিনি রাজধর্ম পালন করলেন যাতে ভবিষ্যতের শাসকেরা বোঝে ধর্ম মানে ব্যক্তিগত স্বার্থের ত্যাগ। এটা দুঃখ ছিল, কিন্তু ছিল শিক্ষা। গুরুদেব, এত দুঃখের পর রামের শেষ কি শান্তিতে কাটল? হ্যাঁ, রাম শেষ জীবনে বুঝতে পেরেছিলেন যে জীবনের দুঃখ ঈশ্বরকে দূরে সরায় না, বরং আরও কাছে আনে। অযোধ্যাবাসী রামকে দেখেছে এক রাজা যিনি শক্তির চেয়ে চরিত্রকে বড় করেছেন, এক স্ত্রী যিনি সীতাকে পৃথিবীর সম্মানের জন্য লড়েছেন, এক পিতা যিনি সন্তানদের রাজ্য দিয়েছেন, অহং নয়, এক ভগবান যিনি দুঃখকে উপহার বানিয়েছেন। শেষে তিনি সরজ নদীতে প্রবেশ করে ফিরে যান নিজের আসল রূপে, সর্বশক্তিমান মহাবিষ্ণু। আসলে দুঃখ নয়, এগুলো ছিল 1, মানুষকে শেখানোর জন্য সৃষ্টির পাঠ। 2, দুঃখের মধ্যেও শান্তি কিভাবে পাওয়া যায়। 3, কর্তব্য পালন কিভাবে দেবত্বে পৌঁছে দেয়। 4, ভালোবাসা কিভাবে ত্যাগে পরিণত হয়। 5, ধর্ম কিভাবে রাজাকে নয়, মানুষকে মহান করে। রামচন্দ্রের প্রতিটি অশ্রু, প্রতিটি পদক্ষেপ পৃথিবীকে পথ দেখানোর বাতি। গুরুদেব, আজ আমি বুঝলাম রামের দুঃখ আসলে আমাদের পথ আলোকিত করার জন্যই ছিল। রাম যে শুধু ভগবানই নন, তিনি ছিলেন এক আদর্শ মানুষ। ধর্মকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে দুঃখের পথেও হাঁটতে হয়। এটাই রামায়ণের চূড়ান্ত সত্য।